তাহলে রমজান কেন আমি না পাইলে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে, পাইলে আমার এত লাভ হয়ে যাবে যে নফলটা করলে এটা ফরজের সমতুল্য আল্লাহ পাক বানায়া দিবে। অথচ বাকি 11 মাসে যদি কোনো বান্দা ফজরের ফরজ নামাজ পড়ে নাই, অথবা জোহর পড়ে নাই, অথবা আসর পড়ে নাই, অথবা মাগরিব এশা কোনো একটা ফরজ নামাজ বাদ দিয়া দিল, এখন যদি ফরজ নামাজ বাদ দিয়া সারা রাত লাগাইয়া বান্দা যদি তাহাজ্জুদ পড়ে, সারা রাত লাগাইয়া যদি নফল নামাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, বলে পুরা জিন্দেগি নফল নামাজ দিয়াও একটা ফরজের সমতুল্য বানানো যাবে না, ওই বাকি 11 মাসে এটা হবেও না। কিন্তু রমজানে যদি একটা নফল ইবাদত বান্দা তুমি করে নাও, একটা নফলকে আমার মাওলা ফরজে সমতুল্য বানায়া দিবে। কি বুঝা গেল? রমজানের এত পরিমাণে ফায়দা, এত পরিমাণে উপকার রে বাবা, ওই সময় তুমি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবা। শুধু তাই না, রমজানের জন্য তুমি শাবান মাস যখন চলে আসবে, ওই শাবান মাসে একটু গণনা করবা রমজান আমার দরবারে কবে আসবে, এত বরকতপূর্ণ সময়গুলো আমি কোন সময় পেয়ে যাব। বারবার বারবার এটা গণনা করার জন্য নবী আদেশ দিয়ে দিলেন। নবী বলেন আহসু হিলাল শাবান রমাদান, রমজানের জন্য শাবান মাসটারে তোমরা গণনা করবা, মানে শাবানের আজকে কয় তারিখ হলো, রমজানের কয় দিন আর বাকি রইল, এটা রমজান পাওয়ার জন্য তুমি সর্বাবস্থায় শাবানটারে গণনা করো। আমার মদিনাওয়ালা নবী জানায়া দিলেন। এখন যদি কেউ বলে হুজুর রমজান মাস আসলে আমার পেটের মধ্যে ব্যথা করে, আমি রোজা রাখতে পারি না, আমি রমজান মাস আসলেই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায়, আমি পারি না, রমজান মাস আসলেই দেখবেন বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দেয়, আমগো তো অজুহাতের অভাব নাই। শুধু তাই না রে বাবা, সব সুন্দরভাবে করতে পারে, এলাকার মধ্যে সুন্দর করে হাঁটে, দোকানের মধ্যে বৈশাও আড্ডাও দিতে পারে, কিন্তু কপাল পুরা মুসলমান যখন মসজিদের বারান্দায় অথবা মসজিদের ভিতরে গেল, ফজরে যদি যায় অথবা জোহরে আসরে মাগরিব এশায় যাওয়ার পরে যে ইমামেরে বলে ও ইমাম সাহেব আমি সুন্দর করে রুকু দিতে পারি না, সিজদা দিতে পারি না, দেখবেন দুনিয়ার সব কাজগুলো করতে পারে, কিন্তু ইচ্ছা করে মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, আছে না? না, হুজুর হলে ভিন্ন ব্যাপার, হুজুর যদি হয়ে যায় ছাড় দেওয়া হবে, কিন্তু যদি উজর না হয় তাহলে মসজিদের মধ্যে গিয়ে আজাইরা চাইলেই আপনি রুকু দিতে পারবেন, চাইলেই সিজদাও দেওয়া যাবে, সুন্দর করে বসাও যাবে। এটাতে যেই পরিমাণে মজা, ওই যে চেয়ারের মধ্যে বৈশা তো ওই পরিমাণ রুহানিয়াত থাকবে না, ওই পরিমাণ ইখলাস অন্তরের মধ্যে পাওয়া যাবে না, ওই পরিমাণ নামাজের মজাও তো পাওয়া যাবে না রে বাবা। কিন্তু আমরা তো নামাজের বেলায়, রোজার বেলায়, আমলের বেলায় আমরা অজুহাতের কোনো অভাব নাই। দেখবেন রমজান আসলেই দেখবেন অনেক মানুষ হিম্মত করতে পারে না, এই চিন্তা করে যে আমি রোজাটা কেমনে রাখবো। অথচ যদি কোনো বান্দা একটু হিম্মত নিয়ে আগায়া যায়, আল হিম্মাতু হিয়া ইসমুল আজম, হিম্মত হলো এমন এক জিনিসের নাম, ওটা হলো ইসমে আজম। আর ইসমে আজম কেমন জিনিস জানো নি রে বান্দা? ইসমে আজম হলো এমন দোয়া, যেই দোয়া করে আমার মাওলার দরবারে বলতে দেরি হয়ে যাবে, আমার মাওলার দরবারে যাইতে দেরি হবে না। কথায় আছে আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম, হিম্মত হলো ইসমে আজম। ইসমে আজম হলো এমন দোয়া, যে দোয়া করলে, যেই বান্দা যখন এই দোয়া করবে আমার মাওলার দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। ইসমে আজম এমন দামি জিনিসের নাম, যেটা আমার মাওলা সবাইরে দেয় নাই, কোন বুজুর্গের আল্লাহ দিয়া দিলেন, সব মানুষের আল্লাহ দেয় নাই। কারণ সবার মাঝে যদি আল্লাহ পাক ইসমে আজমটা দিয়া দিত, এমন কিছু আমার মাওলা যদি শিক্ষা দিয়া দিত, তাহলে সব সময় একটা মানুষ তার সাথে অন্য
অন্যায় করলে, অপরাধ করলে, সে বলতো আমি এই তোমার ব্যাপারে বদদুয়া দিয়া দিলাম, তুমি ধ্বংস হয়ে যাবা। এমন এক বদদুয়া দিয়া দিত, সঙ্গে সঙ্গে ওই লোকটা ধ্বংস হয়ে যেত। সবাইরে আল্লাহ ইসমে আজমটা শিক্ষা দেয় না। একটা বুজুর্গ ইসমে আজম জানতেন, তার সাগরি যায় বলে, ও বুজুর্গ আমার, আমি তো আপনার সাগরি হয়ে গেলাম, আপনি ইসমে আজম জানেন যেটা পরে আমার মাওলার দরবারে বললে কবুল হয়ে যায়, একটু আমার শিখাইয়া দিবেন? আমি শিখার পরে বাস্তব জীবনে আমার এটা কাজে পরিণত করা লাগবে। একটা বুজুর্গের দরবারে যখন সাগরেদ গিয়ে এই কথাটা জানায়া দেয়, এবার বুজুর্গ ডেকে বলে, ও সাগরিদ আমার, না না, ইসমে আজম এত দামি সম্পদ আল্লাহ পাক এটা দুনিয়ার সবাইরে দেয় নাই, মাঝে মাঝে কোনো বুজুর্গের আল্লাহ দিয়ে দিলেন। তুমি আমার কাছ থেকে ইসমে আজম শিখার জন্য আমার কাছ থেকে আবদার জানাইলা, তবে শোনো, ইসমে আজম আমি তখন তোমারে শিক্ষা দিয়ে দিব, আগে তোমার একটু পরীক্ষা করা লাগবে। ও সাগরেদ রে, ওই যে রাস্তার মোড়ে গিয়া কি কি দেখছি জানেননি? বুজুর্গ ডেকে বলে, তুমি একটা একটা করে সব আমারে শোনায়া দাও। তুমি ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া কি কি দেখলা, আর দেখার পরে কি কমেন্ট তোমার হয়ে গেল, কি মন্তব্য তোমার, তুমি একটু জানায়া দাও। ওই সাগরেদ ডেকে বলে, ও বুজুর্গ আমার, আমি ওই রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া যখন আপনার কথা